আসসালামু আলাইকুম বন্ধুরা, বিজনেস সিস্টেম বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা রাজনীতি শেখার জন্য রাজনীতি শিখব না। আজকে আমরা শিখব কিভাবে রাজনৈতিক সিস্টেমের নিয়ম নিজের ছোট ব্যবসা আর সমিতির মধ্যে চালু করলে সেটি শক্ত, টেকসই এবং লাভজনক হয়। ধরেন আপনার গ্রামে 10 জন মিলে একটা গরুর খামার শুরু করলেন, অথবা 15 জন মিলে একটা সঞ্চয় সমিতি করলেন। শুরুতে সবাই খুব ভালো, কিন্তু 6 মাস পরে সমস্যা শুরু হলো। কে টাকা রাখবে, কে হিসাব দেবে, লাভ কিভাবে ভাগ হবে, কেউ কাজ করছে না, কেউ অভিযোগ করছে। এখানেই সিস্টেমের প্রয়োজন। রাজনৈতিক সিস্টেম মানে কি? বাংলায় রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, ইংলিশে পলিটিক্যাল সিস্টেম। এটার মূল ভিত্তি 3টে: নেতৃত্ব, নিয়ম, জবাবদিহিতা। এখন দেখেন, এই 3টে জিনিস যদি আপনার ব্যবসায় না থাকে তাহলে ব্যবসা টিকবে? চলুন গ্রাম্য উদাহরণে বুঝি। ধরেন 12 জন মিলে একটি গ্রামীণ উন্নয়ন সমিতি করলেন। প্রথম ধাপ লক্ষ্য নির্ধারণ, বাংলায় লক্ষ্য, ইংলিশে ভিশন। লক্ষ্য হবে পরিষ্কার, যেমন 1 বছরে 5 লাখ টাকা মূলধন দাঁড় করাবো। দ্বিতীয় ধাপ নেতৃত্ব নির্বাচন, বাংলায় সভাপতি, ইংলিশে প্রেসিডেন্ট বা লিডার। এটা ঠিক গণতন্ত্রের মতো হবে। যেমন বাংলাদেশে ভোট হয়, তেমনি আপনার সমিতিতেও ভোট হবে। কেউ জোর করে নেতা হবে না, সবাই ভোট দিয়ে নেতা ঠিক করবে। তৃতীয় ধাপ সংবিধান তৈরি, বাংলায় সংবিধান, ইংলিশে কনস্টিটিউশন। এখানে লিখিত থাকবে মাসে কত টাকা জমা হবে, কখন মিটিং হবে, কে হিসাব রাখবে, কেউ টাকা নিয়ে পালালে কি শাস্তি হবে। চতুর্থ ধাপ দায়িত্ব বন্টন, বাংলায় দায়িত্ব ভাগ, ইংলিশে রোল ডিস্ট্রিবিউশন। যেমন সভাপতি সিদ্ধান্ত নেবে, ক্যাশিয়ার টাকা রাখবে, সেক্রেটারি কাগজপত্র দেখবে। ব্যবসায়ও একই জিনিস, একজন সব করলে ঝামেলা হবেই। পঞ্চম ধাপ হিসাব স্বচ্ছতা, বাংলায় জবাবদিহিতা, ইংলিশে অ্যাকাউন্টেবিলিটি। প্রতি মাসে সবার সামনে হিসাব দিতে হবে। রাজনীতিতে যেমন বাজেট ঘোষণা হয়, তেমনি আপনার সমিতিতেও মাসিক রিপোর্ট হবে। ষষ্ঠ ধাপ মেয়াদ নির্ধারণ, বাংলায় মেয়াদ, ইংলিশে টার্ম লিমিট। নেতা 1 বছর থাকবে, তারপর আবার নির্বাচন। এতে ক্ষমতার অপব্যবহার কমে। সপ্তম ধাপ মূল্যায়ন, বাংলায় মূল্যায়ন, ইংলিশে ইভ্যালুয়েশন। বছর শেষে হিসাব মিলানো হবে। লাভ হলো, লোকসান হলো, কোথায় ভুল হয়েছে। দেখেন বন্ধুরা, রাজনীতির সিস্টেম খারাপ না, সিস্টেম না মানলে সমস্যা হয়। একটা ব্যবসা ভাঙে কেন? কারণ নিয়ম নেই, লিখিত চুক্তি নেই, হিসাব স্বচ্ছ না। একটা সমিতি ভাঙে কেন? কারণ নেতা বদলায় না, টাকার হিসাব পরিষ্কার না, দায়িত্ব ভাগ করা না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনার ছোট ব্যবসায়ও থাকবে সংবিধান, থাকবে নির্বাচন, থাকবে জবাবদিহিতা, থাকবে নির্দিষ্ট মেয়াদ। তাহলেই আপনার ব্যবসা হবে টেকসই, সমিতি হবে শক্তিশালী, লোকের বিশ্বাস বাড়বে। মনে রাখবেন, ব্যবসা বড় হয় পুঁজি দিয়ে না, বড় হয় সিস্টেম দিয়ে। আজকের ভিডিওর উদ্দেশ্য একটাই, রাজনৈতিক সিস্টেমের ভালো দিক নিয়ে নিজের ব্যবসা ও সমিতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বিজনেস সিস্টেম বাংলা চ্যানেল। আমরা সিস্টেম শিখব, গড়ব এবং সফল হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।